আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সম্মানিত ভাইরা, আমরা আজকে ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের আমাদের দলীয় উদ্দেশ্য লক্ষ্যের সাথে যারা এখনো একমত পোষণ করেন নাই বা আমরা যাদেরকে দাওয়াত দিতে পারি নাই, আমাদের সম্পর্কে যাদের জানাশোনা নাই, তাদেরকে আমাদের উদ্দেশ্য লক্ষ্য বলার জন্য এই আয়োজন করেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই পৌরসভার কর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমাদের ৮ নম্বর ওয়ার্ডের কেউ কি আছেন? ৮ নম্বর ওয়ার্ডের কর্মী হোক, সমর্থক হোক বা যে কোনো মানুষ কেউ আছেন ৮ নম্বর ওয়ার্ডের? আপনি ৮ নম্বর ওয়ার্ডের? আর কেউ নাই ৮ নম্বর ওয়ার্ডের? আর সবাই কি ৯ নম্বর ওয়ার্ড? ৯ নম্বর কয়জন আছে? ৯ নম্বর হাত দেখি তো, ৯ নম্বর কয়জন আছে? এই দুইজনই ৯ নম্বরের সভাপতি। ১০। তাহলে ৯ নম্বরে ৩ জন। আচ্ছা, ঠিক আছে। জামাত ইসলামীর এই মিটিং আজকে প্রথম আইছেন এমন কে কে আছেন? এর আগে কোনো মিটিং এ যান নাই? আপনি তো আগেও আইছেন না? আজকে প্রথম আইছেন কে কে? আপনি আজকে প্রথম। এই ৩ জন, হ্যাঁ? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ৩ জন ভাই আছেন যারা আমাদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আমাদের কাছ থেকে জানেন নাই, আর বাকি যারা আছেন তারা আমাদের সম্পর্কে জানাশোনা আছে। আমি উভয়ের উদ্দেশ্যে কথা বলবো। যারা আগে থেকে আমাদের এখানে যুক্ত আছেন তারা আমাদের আজকে এই সমাবেশে আমাদের আলোচকরা যে সব কথা বলেছেন, এখন আমি যে সব কথা বলবো এই কথাগুলির আলোকে নিজ নিজ এলাকায় জনমত তৈরি করার লক্ষ্যে এখান থেকে শিক্ষা নিয়ে তদনুযায়ী কথা বলবেন। আর নতুন যারা আছেন, আমরা আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য লক্ষ্য বলবো, অতঃপর আপনারা যদি আমাদের আলোচনায় মনে করেন যে হয় এই লক্ষ্যে কাজ করা যায়, তাহলে আমরা আপনাদেরকে আজকে থেকে সহযোগী সদস্য বানিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথাগুলি বলার তৌফিক দান করুন যে কথাগুলি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কশিনকালেও তা গ্রহণ করা হবে না, আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ কি বলেছেন? যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে। আমরা যে সমাজটায় বসবাস করছি এই সমাজটার প্রদত্ত শিক্ষা ব্যবস্থা অনুযায়ী যে জ্ঞান আমরা অর্জন করেছি, এই জ্ঞানের ভিত্তিতে আমরা যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করছি বা মেনে চলছি, এই বোধগম্যটুকু আমাদের নাই। তো এই জন্য আমরা দিন বলতে কি বুঝি এই কথাটা আমরা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আবার বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। তাহলে দিন মানে এখানে আল্লাহ প্রদত্ত মানুষের জন্য জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলার কাছে মানুষরা যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই কথা বলে যে প্রার্থনাটা করেছিল যে আমার রব আপনি আমাকে দুনিয়ার হাসানা দান করেন আর ওয়াফিল আখিরাতি হাসানা, আর পরকালের হাসানাও দান করেন। আমরা এই মোনাজাতটার সাথে তো খুব বেশি পরিচিত, তাই না? এর অর্থ হচ্ছে বান্দা আল্লাহর কাছে বলতেছে যে হে আমার রব, আপনি আমাকে এই দুনিয়াতে সমস্ত বালা মুসিবত থেকে বাঁচাইয়া আমার প্রতি কল্যাণ বর্ষণ করেন, আর পরকালেও যেন আমার জন্য কোনো অকল্যাণে পেয়ে না বসে, আমি যেন আপনার পক্ষ থেকে কি পাই? হাসানা পাই, কল্যাণ পাই। এই যে আল্লাহর কাছে প্রার্থনা, এই প্রার্থনার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে পরামর্শ দিয়েছেন, যে বিধান পাঠিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাই হইল দিন। তাহলে কোরআনের আমাদের কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যে 114টি সূরা আছে, এই 114টি সূরা মিলে হচ্ছে দিন। এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে আল ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম, মানে এই দিনটা আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যে দিন পাঠাইছেন, এই দিনটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনের মধ্যে মানুষের জন্য কোনো কিছুর বাকি নাই। মানুষের জীবন যাপন করার জন্য মানুষকে যত রকমের আয়োজন করতে হয়, বিয়া শাদী, অর্থনীতি, জমি জমা ভাগ করা, বিচার ফয়সালা, অর্থনীতি, রাজনীতি, ইলেকশন সিলেকশন, সমাজনীতি, মানে মানুষের বেঁচে থাকার প্রয়োজনে মানুষকে যত কিছু করতে হয়, এই সব কিছু করতে গিয়ে যেই নিয়ম মানতে হবে সেই নিয়ম পূর্ণাঙ্গ করে দিয়েছেন আল্লাহ ইসলামের মধ্যে। অর্থাৎ মুসলমানদেরকে তাদের সমস্যা সমাধানে, তাদের কর্মকাণ্ড বাস্তবায়নে অন্য ধর্ম বা অন্য কারো কাছ থেকে কোনো বিধান দাঁড় করতে হবে না। তাহলে আমরা যে দেশটায় বেড়ে উঠছি, যে দেশটা আমরা বসবাস করছি, এই দেশ যারা পরিচালনা করবে এটা জীবনের অংশ না? জীবনের অংশ যেখানে, সেখানেই তো ইসলাম আছে। তাহলে আমাদের দেশ যারা পরিচালনা করছে, এই দেশ পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ আছে না কিভাবে চালাইতে হবে। আমরা বিদ্যমান শিক্ষানীতিতে পড়াশোনা করিয়া এই দেশ যারা চালাবে তারা কেমনে চালাবে এই মর্মে আমরা খুব বেশি একটা জ্ঞান লাভ করি নাই, যার কারণে তারা যেভাবে খুশি সেভাবে চালাই যাচ্ছে, আর আমরা তাদের দলের কমিটির সদস্য হয়েছিলাম, হয়েছি না? এখন আসুন যে তাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন, যারা দেশ শাসন করবে তাদের উদ্দেশ্যে আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই জমিনে যাদেরকে কর্তৃত্ব দিব, শাসন ক্ষমতা দিব, তারা শাসন ক্ষমতা পাওয়ার পরেই আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, আর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। তাহলে প্রথম কাজ কি সরকারের? দায়িত্ব পাওয়ার পরেই সালাত কায়েম করবে। এখন এই সালাত কায়েম বলতে আমরা মনে করছি কি সরকার তো সালাত কায়েম করছে, আমাকে তো মানা করে নাই, কিন্তু এই সালাত কায়েমের এই আদেশ জারি হয়েছে কার উপরে? এই আয়াত নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে যা বুঝেছেন, যা বাস্তবায়ন করেছেন, আমাদেরকে তাই বুঝতে হবে, তাই বাস্তবায়ন করতে হবে। অন্য কারো কাছ থেকে শিক্ষা নিলে আমরা ডাইভার্ট হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশ পরিচালনা করেছেন, সেই দেশের যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার কারণে তারা নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন। নামাজ কিভাবে আদায় করতে হবে, এটা আদায় করলে কি লাভ হবে, এটা আদায় না করলে কি লস হবে, এটা আদায় করতে গিয়ে ভুল হয়ে গেলে এর সমাধান কিভাবে করতে হবে, এরকমের শিক্ষা ব্যবস্থা ছিল না? কিন্তু আমাদের শাসক গোষ্ঠীরা কি এটা করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনায় নামাজ বাধ্যতামূলক ছিল। নামাজ না পড়লে সরকার কি করত? শাস্তির ব্যবস্থা করত। আর নামাজ পালনে কোনো বাধাও ছিল না। তাহলে আমাদের দেশ কি এটা করছে? এটা করে নাই। 2 নাম্বার কাজ হচ্ছে ওয়া আতাউয যাকাহ, তারা যাকাত আদায় করবে। তার মানে এই যে অনেকগুলা মন্ত্রণালয় আছে না, এর মধ্যে একটা মন্ত্রণালয় থাকবে যাকাত মন্ত্রণালয়। এই যাকাত মন্ত্রণালয়ের অধীনে উপজেলা, জেলা ভিত্তিক যারা চাকরি করবে তারা জনগণের কাছ থেকে যাকাত কালেকশন করবে। এই যাকাত তারা সংগ্রহ করে আবার সরকার ব্যয় করবে। বিভিন্ন জাকাতের ব্যয়ের 8টি খাত আছে। মূল লক্ষ্য হচ্ছে ধনী এবং গরিবের বৈষম্য দূর করা। সরকার এটা করছিল? এটা করে নাই। তারপর কি? ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, আর অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। কিন্তু আমরা দেখছি তারা জায়গায় জায়গায় মূর্তি বানাইছে, লটারির 6 লাভ ঘটাইছে, বিশ্ব ভালোবাসা দিবস আমদানি করছে, সেই ভালোবাসায় যা হওয়ার তাই হইছে। তাইলে এইগুলি কি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের মধ্যে পড়ে? তাহলে এই নির্দেশ কে দিছিল? আল্লাহ দিছিল। আল্লাহর নির্দেশ বান্দার জন্য পালন করা কি ঐচ্ছিক ব্যাপার? ফরজ ব্যাপার। তাহলে আমরা কি করেছি? আমাদের এই শাসক গোষ্ঠী একটি ফরজ হুকুম লঙ্ঘন করেছেন, আর তাদেরকে আমরা সমর্থন দিয়ে গিয়েছিলাম। তাদের কমিটির অধীনে থেকে কেউ লাইসেন্সবিহীন ইটের বাটা দিয়েছিলাম, লাইসেন্সবিহীন ট্রাক্টর চালাইছিলাম, যে ট্রাক্টর বানানো হয়েছে মাটি কাটার জন্য, ওই যে হাল চাষ করার জন্য, সেখানে একটা ডাব্বা বানাইয়া মাটি কাটার গাড়ি বানাইছিলাম। এটার কোনো বৈধতা নাই, কিন্তু সে সরকারি দলের লোক, এই জন্য তারটা রোডে চলবে। এভাবে বিভিন্ন অনিয়ম করে আমরা সরকারের কাছ থেকে ফ্যাসিলিটি পাওয়ার কারণে তাদেরকে সমর্থন দিয়ে গিয়েছিলাম। আর আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যে ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, এটারে পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। আর বলছি কি যে ইসলামের জীবন বিধান ছাড়া যারা অন্য জীবন বিধান তালাশ করবে তাদেরকে কশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না। তাহলে আমরা কি করছি বাস্তব জীবনে? আমরা নিজেদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী দাবি করে বাস্তব জীবনে অনুসরণ করছি অন্যটা।
প্রতিটি ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে না? আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে কোরআন। কোনো কিছু এই ইসলামের হইতে হইলে সেটার সার্টিফাই করবে কোরআন, কোনো কিছু হিন্দুত্ব হইতে হইলে সেটার সার্টিফাই করবে কোরআন। ওই তাদের যে বেদ গীতা আছে সেইগুলি। এখন এই এলাকায় একজন হিন্দু আছে না, ওই হিন্দুর প্রতিদিনের যে জীবনযাপনের স্টাইল, ওই দেখে দেখে হিন্দু কি জিনিস এটা বোঝা যাবে না, কারণ উনি তো ভুলও করতে পারে। অনুরূপ ভাবে ইসলামেরও কোনো কারোর দেখে সে যা করে আপনি হুবহু তা আমল করবেন, তাহলে জান্নাতে যাবেন, এই কথা আল্লাহ বলেছেন? এ কথা আল্লাহ বলে নাই। তাহলে কি দেখে দেখে আমল করলে জান্নাতে যাবে? আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্ব আদর্শ, সর্বোত্তম আদর্শ। আর তার আদর্শ কি? তার আদর্শ হইলো কোরআন। তাহলে এই কোরআন অনুযায়ী জীবনযাপন করলে আমরা হইলো নাজাত পাবো, শান্তি পাবো। এখন আমরা এই কোরআনের সাথে কি ব্যবহার করছি? আমরা কোরআন বাসায় রাখছি, কয় কেউ কোরআন এটার মসজিদে দিয়ে, তাই না? এটা মসজিদে দিয়ে, এই জন্য দেখবেন এই তাকের কোরআনে স্তূপ করে রয়েছে, কতদিন এটা যার ফোকাস দেয় নাই আল্লাহ জানে, এটা কোনো সোয়া লাগে নাই। এরপরে আমরা কথা বলি হলো বাংলা ভাষা, আর এই কোরআনের ভাষা কি? আরবি। তা আপনি এটা মাথা ঝুলেই পড়লেন, বুঝলাম, পড়লে আল্লাহ বললেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ বেচাকেনা হালাল করছে, সুদ হারাম করছে। আপনি না বুঝে এটা বললে হালাল করছে না হারাম করছে জানবেন কেমনে? আপনি যদি বুঝে বুঝে পড়তেন যে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই ফিল আরদে যাদেরকে ক্ষমতা দিবেন তারা আকামুস সালাত, সালাত কায়েম করবে, আপনি এটা জানতেন, তখন আপনার অনুভূতি জাগ্রত হইতো যে আল্লাহ তো বলছে সরকার এই কাম করবে, তো এরা দিয়ে এই কাম করে না, সুতরাং এদেরকে তো সাপোর্ট দেওয়া যাবে না। এটা তো আপনি না বুঝে পড়ছেন, না বুঝে পড়ার কারণে আপনি খালি সওয়াব তালাশ করছেন। আপনি বলতে পারবেন কত হাজার কোটি সওয়াব হলে আপনারা জান্নাত দিবে? তাহলে আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন? আপনি এই কোরআনকে রাখছেন বুঝলে একটু পড়লে সওয়াব হবে এই জন্য। আর সমাজ ব্যবস্থা হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমাদের মুরব্বীরা যা বলে, দেশের আইন যা বলে তাই গ্রহণ করছে। এটা কি ইসলাম পালন করা হইলো? এটি ইসলাম পালন করা হইল না। আমরা আবারও বলছি, আপনাকে কোরআন দেওয়া হয়েছে জীবনের বিধান হিসেবে, এটা পড়লে অনেক সওয়াব হবে শুধু এই জন্য দেওয়া হয় না। কোরআন দিয়েছে কি জন্য? আপনার জীবনের এই ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক দুনিয়া পর্যন্ত যত ফাংশন আছে সবকিছু এই কোরআন দিয়ে চলবে, কারণ এই কোরআনের লক্ষ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই কোরআন পৃথিবীর যত মতবাদ আছে সব মতবাদের উপরে বিজয়ী আদর্শ হিসেবে থাকবে। কিন্তু আমরা কোরআনের জীবনের বিধান হিসেবে গ্রহণ না করে ফজিলাতের বিধান হিসেবে গ্রহণ করেছি। আমরা শুনেছি অমুক সূরা পড়লে পেটে ব্যথা ভালো হয়, অমুক সূরা পড়লে বাচ্চা তাড়াতাড়ি ডেলিভারি হয়, অমুক সূরা পড়িয়া গাছে লটকে রাখলে আমরা বেশি হয়, বিয়ে শাদী হয়। এই জাতীয় কাজ কাম আমরা এই কোরআন দিয়ে করছি। আর জীবন বিধান হিসেবে হে ব্রিটিশরা যা ধুয়ে গেছে ওইন থেকে কাটছাট করে করে নিজেরা আইন বানাইয়া চলছি। এদিকে আল্লাহ দিছে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, আমরা বানাইছি সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহ দিছে ডানপন্থী, আমরা হয়েছি বামপন্থী। আল্লাহ বানাইছে চুরি করলে হাত কেটে দিতে হবে, মানুষ বানাইছে জেলে দিতে হবে। আল্লাহ বানাইছে জেনা করলে হত্যা করতে হবে, তারা কয় বিয়ে পড়াই দাও। এইভাবে করে আল্লাহ যা যা দিছে শয়তান তার উল্টা আরেকটা বানাইছে, আর ওই উল্টা আরেকটা দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আর আমরা এখানে বসে সুবহানাল্লাহ পড়লে আল্লাহ জান্নাত দিবে এই আশায় বসে আছি। আল্লাহ কি বলছে এভাবে সুবহানাল্লাহ পড়লে দিয়ে দিবে? সুবহানাল্লাহ তো ওই ব্যক্তি যার ঈমান পরিপূর্ণ, তার জন্য হলো সুবহানাল্লাহ বললে এই জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াবে ভরপুর হয়ে যাবে। আর যার ঈমানের মধ্যে গন্ডগোল আছে সে সুবহানাল্লাহ পড়ে মুখ ফাড়াইয়া লাইলেও 2 পয়সার সওয়াব হবে না। সেজন্য এই বাংলাদেশে আজকে জাতীয়বাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন হচ্ছে, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন হচ্ছে। আপনারা ধর্মনিরপেক্ষতার কথা শুনছেন না? ধর্মনিরপেক্ষতা কারে কয়? এটার ইংরেজি নাম হলো সেকুলারিজম। ডিকশনারি খুঁজে দেখবেন, সেকুলারিজমের অর্থ হলো নো রিলেশন অফ রিলিজিয়ন, অর্থাৎ যার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই তার নাম হলো সেকুলারিজম, যার বাংলা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এইটা এই দেশে কায়েম করার জন্য এই দেশের লোকেরা উঠে পড়ে লাগছে, আর আমরা তাদের পিছনে দৌড়েছিলাম। কেন দৌড়েছিলাম? আমাদের যেই বই পড়ে লেখাপড়া শিক্ষিত বানাইছে ওই বইয়ের মধ্যে এই কথাই ছিল না। ওই বইয়ের মধ্যে ছিল a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে? একটি ত্রিভুজকে দ্বিখণ্ডিত করো, এগুলি আমাদেরকে শিখানো হয়েছে। কিন্তু শিখানো হয় না আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। মানুষ তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে? এমনিতে সৃষ্টি করা নাই, তা কেমনে সৃষ্টি করা হয়েছে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে সৃষ্টি করেছে আমি গোলামি করব আল্লাহ। আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার পছন্দ অপছন্দ কিচ্ছু থাকবে না, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। তাহলে কালকে নামাজ পড়তে এলি রেখা, কালকে ফিজ উঠেছি, এই জন্য নামাজ পড়তে হয়। তাহলে কি আল্লাহর জন্য হইলো এটা? তাহলে আপনার 1.5টার নামাজ আপনি 3টে বললেন, এটা কার জন্য? কাজ করতে যাই দেরি হয়েছে, তাহলে আপনি কাজের জন্য।
এদিকে আপনি এনে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। তাই আল্লাহ সবচাইতে বড় হলে তো 1.5টা নামাজে 1.5টা আপনার অ্যাটেন্ড করার কথা, তাহলে আপনি 2টা এলেন কেন? কারণ আপনি অন্য কাজ করছিলেন, তাহলে ওইটা বড়, আল্লাহ সেকেন্ড, তাই না? আর যারা আটটু পড়াইছে তার কাছে আল্লাহ থার্ড, আর আরো পরে যারা আছে তার কাছে আল্লাহর কোনো সিরিয়ালই নাই। এই লোক মারা গেলে যদি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কই আপনি থুই দেন, তা লাভ কি হবে? মারা যাওয়ার পরে জীবনভর সে আল্লাহর আদর্শ গ্রহণ করলো না, এখন মারা যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে উঠিয়ে দিয়ে গেলাম, লাভ কি হবে? যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে আল্লাহর আইন, রাসূলের আদর্শে অনুসরণ করেন, রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এই সমাবেশের মাধ্যমে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে এই কথাগুলি বলে এখানকার জনমত সৃষ্টি করবেন। আগামী মাসে যখন আমরা আবার একটি সাধারণ সভা করব, তখন যেন এই আমাদের কর্মী সমাবেশ না হয়ে একটি সাধারণ সভায় এটা আমরা পরিণত করতে পারি। পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথে কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।